হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আলোচনা করতে চলেছি কনস্টিটিউশনাল ভ্যালুস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস অফ ইন্ডিয়া। এইখান থেকে আরো কিছু প্রশ্নের উত্তর নিয়ে। তো যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করি তোমাদেরকে যে তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, ঠিক আছে? তো চলো শুরু করি। আইনের অনুশাসন, ধারণা ও অর্থ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আইনের অনুশাসনের ধারণা ও অর্থ আলোচনা করো। আইনের শাসনের ধারণাটি অনেক প্রাচীন। 350 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক প্লেটো ও অ্যারিস্টটলের আইন অনুশাসনের ধারণা নিয়ে আলোচনা করেছেন। তবে গ্রিক রাষ্ট্রচিন্তার পরবর্তীকালেও পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার অনেকে দার্শনিকদের ধারণাতেও কিন্তু আইনের অনুশাসনের ধারণা লক্ষ্য করা যায়। আইন শাস্ত্রের দিক থেকে রোমানরা যাকে প্রাকৃতিক আইন, মধ্যযুগের রাষ্ট্রচিন্তাবিদগণ যাকে ঈশ্বরের আইন, কিংবা হবস ল রুশো যাকে প্রাকৃতিক আইন বলে গণ্য করতেন, বলা বাহুল্য আধুনিক আইনবিদরা তাকে আইনের অনুশাসন হিসেবে আখ্যায়িত করেছেন। রুল অব ল শব্দটি এসেছে ফরাসি শব্দ লা প্রিন্সিপি দি লিগালাইট থেকে, যা আইনের ভিত্তিতে পরিচালিত একটি সরকারকে বোঝায়। তো আইনের অনুশাসন বলতে আইনের সুপ্রতিষ্ঠিত প্রাধান্যকে বোঝায়। এই ধারণা অনুযায়ী আইনের স্থান সবকিছুর ঊর্ধ্বে, যা শাসকের স্বৈরাচারী ক্ষমতার বিরুদ্ধে নাগরিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষক। আইনের অনুশাসন অনুযায়ী রাষ্ট্রের সকলেই আইনের অধীন এবং আইনের দৃষ্টিতে সকলেই সমান। এক্ষেত্রে বিচার বিভাগ আইন বিভাগ অনুসারেই বিচার কার্য সম্পাদন করে থাকে এবং সরকারও আইনের ঊর্ধ্বে আইন বহির্ভূত কোনো কাজ করতে পারে না। তাহলে একটা বেসিক একটা কনসেপ্ট হয়ে গেল তোমাদের আইনের অনুশাসনের ধারণাটা কি, কোথা থেকে এসেছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি আইনের অনুশাসন বলতে কি বোঝো, তোমরা মোটামুটি একটা কনসেপ্টটা পেয়ে গেলে। চলো নেক্সট একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করি। নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় সংবিধানে উল্লেখিত আদেশ, নির্দেশ বা লেকচারি এলাকাগুলি উল্লেখ করো। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি রক্ষা করার জন্য সাংবিধানিক প্রতিবিধানে অধিকার সংবিধানের 32 ও 226 নম্বর ধারায় লিপিবদ্ধ করা হয়েছে। 32 নম্বর ধারা অনুযায়ী মৌলিক অধিকারগুলি বলবৎ করার জন্য বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পৃচ্ছা এবং উৎপ্রেষণ প্রভৃতি লেখ, নির্দেশ বা আদেশ জারি করতে পারে। অনুরূপভাবে 226 নম্বর ধারা অনুযায়ী অঙ্গরাজ্যগুলি হাইকোর্ট আদেশ বা নির্দেশ জারি করে অধিকারগুলিকে সংরক্ষণের ব্যবস্থা করে। তাছাড়া পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমেও সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট ছাড়াও অন্য যে কোনো আদালতকেও নিজ এখতিয়ারে এর মধ্যে পূর্বোক্ত লেখ সমূহ জারি করার ক্ষমতা প্রদান করতে পারে। এই সমস্ত ক্ষমতাগুলো প্রদান করতে পারে। নেক্সট দেখো না, আদেশ, নির্দেশ বা লেখ কি বলছে? সংবিধানে উল্লেখিত আদেশ, নির্দেশ বা লেখগুলি হলো 1 নম্বর হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, 2 নম্বর হচ্ছে পরমাদেশ, 3 নম্বর হচ্ছে প্রতিষেধ, 4 নম্বর হচ্ছে অধিকার পৃচ্ছা এবং 5 নম্বর উৎপ্রেষণ। ঠিক আছে, মনে রাখবে এই 5টা আদেশ বা নির্দেশ বা লেখ জারি যে ব্যাপারগুলো। নেক্সট দেখো কি বলছে? বন্দি প্রত্যক্ষীকরণ না, দেখো কি বলছে না, হ্যাবিয়াস কর্পাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে সশরীরে হাজির করা। এই আদেশ অনুযায়ী কোনো ব্যক্তিকে আটক করা হলে কি কারণে তাকে আটক করা হয়েছে তা জানার জন্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বন্দির আবেদন ক্রমে আটককারীর উপরে আদেশ জারি করে বন্দিকে আদালত কক্ষে উপস্থিত করার নির্দেশ দিতে পারে। আটক বিধিসম্মত না হলে আদালত আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট কেবল রাষ্ট্রের বিরুদ্ধে বন্দি প্রত্যক্ষীকরণ লেখ জারি করতে পারে, কিন্তু হাইকোর্ট রাষ্ট্র এবং ব্যক্তি উভয় বিরুদ্ধেই এই লেখ জারি করার অধিকারী। নেক্সট দেখো পরমাদেশ শব্দটির অর্থ হচ্ছে আমরা আদেশ দিচ্ছি। কি বললাম? আমরা আদেশ দিচ্ছি। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো অধস্তন আদালত, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজ দায়িত্ব পালনের জন্য পরমাদেশ জারি করতে পারে, তবে রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে পরমাদেশ জারি করা যায় না। নেক্সট দেখো কি বলছে? প্রতিষেধ কথার অর্থ হলো নিষেধ করা। এই আদেশ জারি করে ঊর্ধ্বতন আদালত নিম্নতন আদালতকে তাদের এখতিয়ার বহির্ভূত কার্য সম্পাদনে বাধা দিতে পারে। ঊর্ধ্বতন আদালতের এই নির্দেশ লঙ্ঘন করা হলে লঙ্ঘনকারীকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করতে পারে। 4 নম্বর থেকে অধিকার পৃচ্ছার অর্থ কোন অধিকারে কোনো ব্যক্তিকে যে পদ অধিকার করে থাকে, অধিকার করে থাকে। কি বললাম? অধিকার পৃচ্ছার অর্থ কোন অধিকারে কোনো ব্যক্তিকে যে পদ অধিকার করে থাকে সেই পদের জন্য তার দাবি কতখানি যুক্তিসঙ্গত তা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট অধিকার পৃচ্ছার মাধ্যমে সেটাকে বিচার করতে পারে।
নেক্সট দেখো কি বলছে না, উৎপ্রেষণ। উৎপ্রেষণ বলতে বিশেষভাবে মানে জ্ঞাত হওয়া বোঝায়। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কোনো মামলার নিরপেক্ষ বিচার করার জন্য কিংবা অধস্তন আদালতগুলির ক্ষমতা বহির্ভূত কার্যে বাধা দানের উদ্দেশ্যে তাদের এই নির্দেশ দিতে পারে যে মামলাটি শুনানির জন্য উচ্চ আদালত প্রেরণ করা হোক। উল্লেখ্য কি পৌর প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে এইরূপ আদেশ প্রযুক্ত হতে পারে। তো মোটামুটি আমরা আলোচনা করলাম যে 5টা মানে তোমার আদেশ বা নির্দেশ বা লেখগুলো, অর্থাৎ কি কি আলোচনা করলাম বলতো? বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, ঠিক আছে। কি আলোচনা করলাম না, বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পৃচ্ছা এবং হচ্ছে কি উৎপ্রেষণ, ঠিক আছে।